হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা। বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে যেন আরেকটা অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি কোনো রকমে তোমাদের ভালোবাসায়। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার একদমই অন্যান্য কিছু খেতে ভালো লাগছে না। মা বলছে কী খাবি তুই, কী খাবি বল, এরকম করে বলছি। তো আমি মাকে বলছি, মা আমি অনেক দিন গোলা রুটি খাই না, তোমার হাতের একটু পাতলা পাতলা মুচমুচে গোলা রুটি বানিয়ে দাও। তো মা সেই জন্য সকালবেলায় আমাকে গোলা রুটি বানিয়ে দিল। তো বেশি না, দুটোর বেশি আমি আর খেতে পারবো না, ঠিক আছে? তো এই যে একটা খাচ্ছি আর একটা মা বানাচ্ছে। তো মা গোলা রুটি খেলে মায়ের ভীষণ আকারে গ্যাস হয়ে যায়, তো মা নিজের জন্য বানাবে না, শুধু আমার জন্য দুটো বানাবে, ঠিক আছে? তো একটা খাচ্ছি আর একটা এই যে বানিয়েছে এই যে আমাকে দিচ্ছে। আর এদিকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলার ভয় শুনে বুঝতে পারছো, নাকটা তো পুরো বন্ধ থাকে, রাত্রে ঘুম হয় না। তো সেই জন্য আবার মা একটু গরম জল করে দিল, তাই আবার রুটি খাচ্ছি, রুটিটাও বেশ গরম, আর তোমার গরম জলটাও তো ভীষণ গরম, তাই একটু গলায় ছ্যাঁকা নিয়ে নিয়ে আর কি একটু একটু করে গিলছি। তো এদিকে তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, জানোই তো যে কাজের সূত্রে বাড়িতে নেই, ঠিক আছে, বাইরে রয়েছে। তো ও আমার যত্ন নিতে পারছে না এই সময়ে, মানে হাজব্যান্ডের পাশে থাকা যে কত দরকার, তোমরা তো যারা মা হয়েছো তারা তো জানোই, ঠিক আছে? তো ও কষ্ট পায়, ঠিক আছে, আর আমারও মানে কষ্ট হয়, তবুও আমি ওর কাছে অতটা প্রকাশ করি না যে তুমি নেই, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট বলতে আমার খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় না, কিন্তু হাজব্যান্ড পাশে থাকলে একটা শারীরিক কষ্ট, মানে যে আমার শরীরে যেসব কষ্ট হয়, যে ঘুমোতে পারি না, কোমরে ব্যথা করে, পেটে ব্যথা করে, যেগুলো হয়, মানে ও যদি থাকতো তাহলে মানে একটু ভালো ভালো কথা বললেও বেশ ভালো লাগতো, ঠিক আছে? তো এই যে একটা খেয়েছিলাম আর একটা মা দিয়েছে, তার রুটিগুলো যা হয়েছিল না, মানে সে মানে বলার মতন না, এত সুন্দর হয়েছিল, পাতলা পাঁপড়ের মতন, আর মানে লঙ্কা দিয়েছিল, দারুণ হয়েছিল, ঠিক আছে? তো রুটি খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাইয়ের আদেশ বলতে পারো বলতেই তার বেবি যাতে সুস্থ থাকে, আমি যাতে সুস্থ থাকি, সেই জন্যই সে সেখান থেকেও যেটুকু পারে কথা বলে একটু যত্ন আত্তি নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তো বরমশার কথা শুনে দেখো আমি একটা আপেল কুটি কুটি করে কেটে নিচ্ছি, ঠিক আছে? আর এই যে কলা নিয়েছি এখানে 3টে। তো জানো তো আমার বাপের বাড়ি যেহেতু গাজনা, তো গাজনা এই পাশটাতে, আর বগুলা মাঝখানে, আর বগুলার ওই পাশটাতে আমার শ্বশুর বাড়ি, মানে তোমাদের দাদা ভাইদের বাড়ি, ঠিক আছে? তো তোমাদের দাদা ভাই বাড়িতে যখন থাকে না, বেশিরভাগ আমি এখানেই থাকি, কারণ ওকে ছাড়া আমার শ্বশুরবাড়ি একদমই ভালো লাগে না। আর তোমাদের যারা বররা মানে বাড়ি থাকে না, কাজের সূত্রে বাইরে টাইরে থাকে, যারা আর কি চাকরি বাকরি করে বা যারা বিদেশে থাকে, সবারই একই পরিস্থিতি, মানে বাপের বাড়ি মাকে ছাড়া আর শ্বশুরবাড়ি বরকে ছাড়া কাউরই ভালো লাগে না, ঠিক আছে? আর আমার এই প্রেগনেন্সির সময় আমার মানে কি বলবো, ভীষণ কষ্ট হয়ে যায়, তোমাদের দাদা ভাইকে ছাড়া ভীষণ কষ্ট হয়ে যায়। তো আমাকে মানে আমার ওয়েটটা কমে গেছে, ঠিক আছে, ওয়েটটা কমে গেছে। তো ফলের মধ্যে আমি কলাটা খুব একটা খেতাম না। তো আমি যখন আগে ভীষণ রোগা ছিলাম, বিয়ের আগে যখন আমাদের বিয়ে হয়নি, তখন আমি খুবই রোগা ছিলাম বলে অনেকে অনেক রকম বলতো যে কি রোগা পটকা বউ হবে, মানে তোমাদের দাদাভাইয়ের নাম ধরে বলতো, ঠিক আছে? তো তোমাদের দাদাভাই জানো তো, মানে আমাকে বলতো কলা খেতে, আর ও যখন আমাদের বাড়িতে আসতো তখন ও এক ছড়া করে কলা নিয়ে আসতো। তো সেই কলা খেয়ে মানে ভারী জিনিস খেয়ে আমার ওয়েট বেড়েছিল। তো এখন আমার এই সময় ওয়েটটা বাড়ানোর খুবই মানে প্রয়োজন, খুব দরকার, যাতে আমি সুস্থ থাকি, আমার ভিতরে যে বেড়ে উঠছে বেবি সেও যেন সুস্থ থাকে। তো তোমাদের দাদাভাই তো ওসব ব্যাপারে মানে ভীষণই এক্সপার্ট, অনেক কিছু জানে, বোঝে, ঠিক আছে? তো আমাকে বলেছে রোজ একটা করে আপেল আর 3-4টে করে কলা ছোট ছোট করে কেটে মিক্সিতে দিয়ে এরকম আর কি গুলে, তারপরে ওর মধ্যে দুধ দিয়ে গুলে খেতে। তো শুধু দুধ দিয়ে কেমন একটা পাঞ্চে পাঞ্চে লাগবে। তো আজকে হরলিক্স খাওয়া হয়নি, খাওয়ার পরে তো সকালে 2টো রুটি খেয়েছিলাম। তো ভাবলাম যে খাওয়ার পরে ফল খাওয়াই যায়, খাওয়ার পরেই তো সবাই ফল খায়, তো আস্ত ফল কামড়ে কামড়ে কে খাবে, আমিও ভেবে দেখলাম যে না, বরটা আমার বেশ ভালো আইডিয়া দিচ্ছে, তাই সব মিক্সিং করে খাওয়া হচ্ছে। তো চলো পরে কথা বলছি। A few moments.
তো কিছুক্ষণ পরেই তোমাদের সঙ্গে কথা বলছি আবার, ঠিক আছে। তো ওই খাওয়া দাওয়ার পরে স্নান করে নিয়েছি। তো ওটা তো ছিল সকালের খাবার। তো এবার দুপুরের খাবার হবে। আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে, আজকে নিরামিষ। তো শনিবারে আমি 1 বছর হচ্ছে নিরামিষ খাই, কারণ অনেক ছোটোবেলা থেকে আমি বড় ঠাকুরের পুজো করি। তো অনেকের মুখে শুনেছি যারা বড় ঠাকুরের পুজো করে তাদের শনিবার পালা উচিত, আর পারলে পরে ভালো হয়, ঠিক আছে। তো আমি সেরকমটা ভাবনা চিন্তা করে দেখলাম, তারপরে থেকে আর কি আমি শনিবারটা নিরামিষ খাই। তো দেখো এই ঝুড়িতে কত ফল রয়েছে, কত আপেল রয়েছে, এই যে এই কটা কলা রয়েছে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমাদের গাজনা বাজার এত বড় মার্কেট, যেখানে কলার আড়ত যে কতগুলো, সেখানে মানে সেই বাজারে কোনো কলা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো গতকাল আমি আর মা বাজারে গিয়ে এই কটা কলা খুঁজে পেয়েছি, মানে মনে হয় 8টা মতন কলা হবে, ঠিক আছে। তো 8টার মধ্যে খেয়েছি কালকে, আর কটা ছিল তাই আজকে আর কি রয়েছে। তো মা বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসেছিলো, তো সেগুলো আর কি গুছিয়ে ঝুড়িতে রাখেনি। তাই আমি স্নান টান করে আসলাম, ঠিক আছে, স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। তাই ভাবলাম যে থালা বাসনগুলো ঝুড়িতে সাজিয়ে গুছিয়ে রাখি। আর এই যে টেবিলের পরে দেখছো একটা বিস্কুটের প্যাকেট, ঠিক আছে। তো এই বিস্কুটের প্যাকেট, এই বিস্কুট মানে এটা হচ্ছে বাটার বিস্কুট। আমাদের বিট্টু ভীষণ ভালোবাসে খেতে, আমারও ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তো স্নান করার পরে ভাবলাম ফল খাওয়া যায় না। তো তোমাদের দাদাভাই তো বলেছে তোমার যখন ইচ্ছে হবে বা যখন একটু হালকা খিদে পাবে তখনই তুমি 2-3টে কলা খেয়ে নিবা, ঠিক আছে। তো স্নান করার পরে শুনেছি যে ফল খেতে নেই, কিছু মুখে দিয়ে খেতে হয়। তো 1 প্যাকেট বিস্কুটে মনে হয় 7-8টা মতন বিস্কুট থাকে। তো আমাদের বিট্টু বাবুই খেয়ে নিয়েছে 5-6টা। তো ওই প্যাকেটে মনে হয় আছে 2টো, যে 2টো খেয়ে আমি হচ্ছে মানে ফল টল খাবো আর কি, সেই জন্য ওই বললাম স্নান করে ফল খেতে নেই, সেই জন্য, ঠিক আছে। তো মারও ওদিকে রান্না হয়ে গেছে। আর যে বললাম আজকে শনিবার নিরামিষ। তো নিরামিষ মা কী দিকি রান্না করেছে জানি না, দেখি কী দিকি রান্না করেছে। ঠান্ডায় তো পুরো নাকটা আমার পুরো জমে গেছে, মানে কি বলবো আর। তো খিদেও পেয়েছে, সেই সকালবেলায় ধরো 2টো গোলা রুটি খেয়েছি। তারপরে আর খিদে বলতে কি, এই সময় একটু ঘন ঘন খিদে না পেলেও জোর করে খেতে হয়, কারণ আমার ওয়েটটা না আগের থেকে অনেক কমে গেছে। তো মা দেখছি কী কী রান্না করেছে, দেখো আমার ফেভারিট। আর শনিবারে আমার মা খুব ভালো করে জানে নিরামিষের মধ্যে আমি ডাল আর আলু ভাজা হলে আর কিছু চাই না আমার, ঠিক আছে। ডাল আর আলু ভাজা হলে আর কিচ্ছু দরকার হয় না। তো দেখো এখানে ডাল রয়েছে, মুগ ডাল, আর হচ্ছে যে আলু ভাজা, আর এই যে 2টো বিস্কুট ছিল। তো ভাবলাম বিস্কুট 2টো থাক, পরে আবার বিট্টু বাবুর মানে লাগবে, ও তো ভীষণ ভালোবাসে। আর দেখো আলু ভেজেছে, দেখেছো কত সরু সরু করে কেটেছে, আর কি সুন্দর করে লাল লাল করে ভেজেছে না। তো আমার বরাবরই যে কোনো কিছু ভাজাভুজি একটু করা একটু লাল লাল করে ভালো লাগে আর কি। তো মা যে ডাল রান্না করেছে তার মধ্যে আলু নিয়ে নিয়েছি আমি, আর তার মধ্যে একটা লঙ্কা নিয়ে নিয়েছি, যদি ঝাল না হয় একটু ঝাল ঝাল হলে পরে আরও বেশি টেস্টি হয়। তো তোমাদের কার বা কেমন এরকম খাবার পছন্দ হয় কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন যেন হেজিগেজি হয়ে গেল না কি জানি, তোমরা কমেন্টস কিন্তু করো, ঠিক আছে। তো আমার শরীরটা ভালো থাকে না বলে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি না, তার জন্য আমারও যে মন খারাপ হয় না তা কিন্তু নয়, আমারও মন খারাপ হয় যে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি না, কারণ শরীরটা ভালো থাকে না, ভিডিও করতে পারি না। যাও বা করি এডিট করতে মানে সমস্যা হয়, একটা এডিট করতে তো একটা সময় লাগে, তাই না। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো প্রথম থেকে এই পর্যন্ত ভিডিওটা যারা আমার দেখছো তারা কিন্তু কমেন্টস করো কোথায় কেমন লেগেছে, ঠিক আছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।